অনেকদিন আগের কথা, এক শিক্ষকের কাছে 15 বছর পরে তার প্রাক্তন কিছু স্টুডেন্ট দেখা করতে এসেছে। সেই স্টুডেন্টদের মধ্যে অনেকে ইঞ্জিনিয়ার, অনেকে ডাক্তার, কেউ আবার মেজর, কেউ লেফটেন্যান্ট কর্নেল, অনেক পেশায় চলে গেছে সবাই, কেউ শিক্ষক। তো ছাত্ররা আসার পরে শিক্ষক সবাইকে বসতে দিলেন এবং তাদের জন্য চা বানাতে চলে গেলেন। শিক্ষক বললেন, আজকে আমি তোমাদের নিজের হাতে চা বানিয়ে খাওয়াবো। একটা শিক্ষকের কাছে এটা অনেক ভালো একটা মুহূর্ত, যে তার সমস্ত শিক্ষার্থীরা যে যার মতো জীবনে সেটেলড হয়েছে, যে বিভিন্ন পেশায় ঢুকছে। তো শিক্ষক চা বানালেন এবং মনে মনে চিন্তা করলেন যে আজকের শিক্ষার্থীদেরকে একটি পরীক্ষা নেওয়া হোক, যে জীবনের যুদ্ধে তো তারা অনেক জয়ী, সাফল্যের শিখরে গেছে, কিন্তু মূল্যবোধের জায়গাতে তারা কতটা উঁচুতে উঠতে পেরেছে সেই পরীক্ষা। তো শিক্ষক সবার জন্য চা নিয়ে আসলেন এবং শিক্ষক সবার জন্য চা নিয়ে এসছেন। কারোর জন্য কোনো চা এনেছেন দামি মগে, কফির যে মগ, কোনো চা নিয়ে এসছেন মাটির পাত্রে, কোনোটা স্টিলের পাত্রে, আর কোনোটা প্লাস্টিকের পাত্রে। এখন শিক্ষক ওইগুলো রেখে বললেন যে তোমরা যে যার মতো চা নাও, আমি তোমাদের জন্য বিস্কিট নিয়ে আসি। তো শিক্ষক বিস্কিট নিয়ে আসতে গেছেন। বিস্কিট নিয়ে এসে দেখলেন যে সবার ওই সুন্দর কফি মগের পরে ঝোঁক, মানে সবাই ওইটাই নিবে, কেউ স্টিলের বা প্লাস্টিকের পাত্রে চা খাইতে রাজি নয়। তো শিক্ষক বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যে তারা কি করছে। তো হঠাৎ ছাত্ররা বুঝতে পারলেন যে তার শিক্ষক সবকিছু অবজার্ভ করছে। তখন তারা লজ্জায় পড়ে গেলেন, যে যার মতো হাত গুটিয়ে নিলেন। তখন শিক্ষক চমৎকার একটি কথা বললেন যে, তোমরা দেখেছো, বাহ্যিক সৌন্দর্যকে প্রাধান্য দেওয়ার জন্য তোমরা তোমাদের আসল উদ্দেশ্যটাই ভুলে গেছো। তোমাদের আসল উদ্দেশ্য কি ছিল? চা খাওয়া। কিন্তু তোমরা চা না খেয়ে সুন্দর মগের প্রতি তোমাদের মনোযোগ চলে গেছে। অথচ সবগুলো চা আমিই বানিয়েছি, সবগুলো চায়ের স্বাদ একই। শিক্ষক বোঝাতে চাইলেন, এই মানব জীবনে মানুষ তো মূল্যবোধেরই সন্তান। মূল্যবোধ না থাকলে তাকে মানুষ বলি কেমনে? শিক্ষক বোঝাতে চাইলেন যে আমরা আমাদের জীবনে এমন কিছু কিছু জিনিস, বাহ্যিক সৌন্দর্য দেখতে গিয়ে তার গুণাগুণ বিচার করি না। বাহ্যিক সৌন্দর্য দেখতে গিয়ে আমরা আমাদের জীবনের আসল লক্ষ্যটাই ভুলে যাই, কি যাই না? তাই এই তোমরা তো মারামারি করো, কাটাকাটি করো, একজন আরেকজনের ইয়েতে লাগো পিছনে, তো এটা তোমাদের উদ্দেশ্য না। তোমাদের উদ্দেশ্য কি? তোমাদের আসল উদ্দেশ্য কি? কেউ বলতে পারবে না? কি টুনটুনি, জীবনের আসল উদ্দেশ্য কি তোমাদের? এখানে আসা, জ্ঞান লাভ করা। রাহুল বলে দিল জ্ঞান লাভ করা, তোমরা বলতে পারলে না, হতচ্ছাড়া। তো জীবনের আসল উদ্দেশ্য যদি জ্ঞান লাভ করাই হয়, তাহলে শিক্ষক কার খাতায় অঙ্ক করালো, কে কয়দিন কামাই করেছে, কার অপরাধ কতটুকু, কত কেজি করে, এসব আমাকে আলাদা করে মনে করিয়ে দেওয়ার জন্য আলাদা করে মনে কোনো প্রয়োজন নেই, আছে?